আবারও শামসেরগঞ্জে একাধিক পরিবার ঘর ছাড়া। দেখতে পাচ্ছেন সেই চিত্র আমার পিছনে, তারা বাড়ি ছেড়ে ভয়ে পালাচ্ছে। আমরা জানবো স্থানীয় মানুষদের কাছ থেকে কেন তারা বাড়ি ছেড়ে পালাচ্ছে, কি ব্যাপার, বাড়ি ছেড়ে কেন পালাচ্ছে না? গাল দিচ্ছে, মারধর করছে। কারা? ওই তো কে পুলিশ না কি আছে বলে বলতে পারবো না, বাইরেকার পুলিশ যে আসছে ওরকম করে। কটা দিয়ে ঘটনা ঘটেছে? 3টা। আপনার বাড়ি ঢুকেছিল? হ্যাঁ, বাড়ি ঢুকে গেট ভেঙেছে, এই ছেলেকে মেরেছে, একটা ছেলেকে তুলে লেগেছে, ওর বাবাকে মারধর করেছে দিয়ে ছেলেটা আমি একে নিয়ে গেছে। আমি বলছি এটা 14 বছরকার ছেলে, আমার নাদান। ওই একটা পুলিশ আছে বলছে কি, মুখের দিকে দেখে বলছে কি হ্যাঁ ও বাচ্চা ছেলে আছে, এমনি লম্বা আছে, দিয়ে ওই একে ছাড়লে আর বাড়াবাড়ি আমরা ইতিমধ্যে যে বাচ্চা আছে সেই বাচ্চাকে তোমারা মারতে ছাড়েনি, আমরা জানবো তোমার কাছ থেকে কি ঘটেছিল রাত্রেবেলা। তারা দরজা ভেঙে বাড়ির ভিতরে ঢুকেছিল, তারপরে আমার বাবার ঘরে দরজাটা ভেঙেছে লাত মেরে, এখন দাগে ছাপ আছে দরজায় দিয়ে। আমার বাবাকে বের করেছে, হাত ধরে বাইরে এনেছে। তারপরে আমার আরেকটা রুম আছে আমার ভাই, ওইটা রুমেও যে মেরেছে। আমার দিদি ছিল, আমার দিদি বের হলো, ওই নিচে আমিও ছিলাম, ওই রুমে নিচে ঘুমিয়েছিলাম। নাম বের হলাম, নাম বলছি কি হলো, দিয়ে ওরা আমাকে 3-4 বাড়ি মারলো। আমি লাইট চালু করতে গেছিলাম, দিয়ে মানে অন্ধকার হয়েছিল বাড়িটা। তারপরে আওয়াজ শুনে আমার দাদা বের হলো, আমার দাদাকে দেখে আমার বাবা কৈশোর হলো, আমার কৈশোর হলো, আমার দাদাকে বের হলে চলে গেল। আপনার কোথায় মেরেছে বলছেন? দেখান পায়ে। দেখাও, আমরা দেখাবো, দেখুন কিভাবে পায়ে মেরেছে। দেখুন, দেখতে পাচ্ছেন কিভাবে ভাবে কি মানে মারছে দেখুন। অথচ নাবালক ছেলে কিভাবে কেন্দ্রীয় বাহিনী বাড়ি ঢুকে দরজা ভেঙে এইভাবে মারছে। আমরা জানি গতকালকে যেভাবে প্রশাসন শান্তির বার্তা দিয়ে বেরিয়েছে এবং এলাকায় মাইকিং করেছে কি আপনারা বাড়িতে থাকুন, দোকানপাট খুলুন, তা সত্ত্বেও বাড়ি বাড়ি ঢুকে তাদেরকে এইভাবে মারধর করছে কেন্দ্রীয় বাহিনী। কেন বাড়ি ছেড়ে পালাচ্ছ তোমরা? এই অশান্তি, কেউ ঘুমাতে পারছে না শান্তিতে, এগুলোই সবাই যেমন সন্ধ্যা হচ্ছে সব মনে আতঙ্ক ঢুকে আছে। বয়স কত? আমার বয়স 14 বছর। বুঝতে পারছেন, একটা 14 বছরের বাচ্চাকে এইভাবে মারছে ঘরে ঢুকে। আমরা আরেকটা মাসির কাছে যাবো, তিনি কি বলছেন আর কেন বাড়ি ছেড়ে পালাচ্ছেন তারা, কেন বাড়ি ছেড়ে পালাচ্ছেন? কি করবো, এই যে পুলিশ শাসন গুলো যে পোশাক পরে আসছে না, পুলিশ আসছে সঙ্গে নাকি আসছে, কি করে বলবো, ভাঙচুর করছে, দরজা খটখটাইছে, এরকম করছে। তো কেমন করে আমরা বাড়িতে থাকবো? এই রাত 1:30 2টাতে ঢুকে গেছে বাড়িতে, মেয়ে ছেলেদের উপরে অত্যাচার করছে, বলছে তোরা যদি না চিল্লাবি তো তোরাকে গুলি মারবো, তোরাকে এরকম করবো, তোদের বাড়ি ঘর ধরে আগুন জ্বালিয়ে চলে যাবো, পুড়িয়ে শেষ করে দেবো, তোরাকে মুসলমানকে কেউ টিকতে দেবো না। কেন্দ্রীয় বাহিনী বলছে, পোশাক পরে আছে, এখন কেন্দ্রীয় বাহিনী কি বাহিনী আমরা কি করে বলবো, কিন্তু কতটি পোশাক পরে আছে আমরা জানি ওই কেন্দ্রীয় বাহিনী হবে। আপনার নাম? আমার নাম মহিমা দেবী। বুঝতে পারছেন, তিনারা চিনতে পারছেন না যারা কেন্দ্রীয় বাহিনীর পোশাক পরে আসছেন তারা কি আদৌ কেন্দ্রীয় বাহিনী? কেন্দ্রীয় বাহিনী ধরলাম আমরা, এরা এই বাড়িতে একটা আসামি আছে, তার জন্য আসামিকে ধরতে আসবে, তার বাড়ি লুট করতে আসবে না, তার বাড়ি চুরি করতে আসবে না, তার বাড়ি ভাঙচুর করতে আসবে না। তাহলে তারা কারা? তারা কি আরএসএস না বিজেপি? প্রশ্ন থেকে যাচ্ছে। আমরা অন্যান্য ব্যক্তির কাছে যাবো এবং জানবো তিনারা কেন বাড়ি ছেড়ে পালাচ্ছে। আমরা বাড়ি ছেড়ে লুটপাটের পরে আমরা বাড়ি ছেড়ে পালাচ্ছি, আমরা থাকতে পারি না, আমরা দাম কাটি দিয়ে দেবো ঘরকে। আমার কি কানে পেস্তুল ধরা রয়েছে, বলছে কি বলেন আপনার ছেলেপিলে কোথায় আছে, সোনা দানা কোথায় আছে, টাকা পয়সা কোথায় আছে, কেন এগুলো করবে? আমাদের যে মেয়ে লোককে পেস্তুল ধরে দেবে তো আমরা কি করে বাঁচবো? আমরা তো বাড়ি ছেড়ে পালাইতে হবে। আপনার নাম? আমার নাম আরজিনা। চাঁদে যাচ্ছি ঘুমাতে পারি না, মারছে রুলিয়া। বলছি কি দিনের বেলা যে আসামি আছে তাকে দিনের বেলা ধরবে, গভীর রাত্রে এসে ঘুম যাচ্ছে ওই সময় এসে কিসের জন্য ধরছে, আর বলছে যারাকে ধরছে তারা বলছে যে কি পুলিশ এসে, পুলিশ কাটে করে এসে। এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদাবাদ শামসেরগঞ্জের 11 এবং 12 নম্বর ওয়ার্ডে। তারা আমরা যেটুকু জানতে পেরেছি তারা নাকি বাড়ি ছেড়ে পালাচ্ছে। কেন পালাচ্ছে আমরা তিনাদের কাছ থেকে জানার চেষ্টা করব।
কেন বাড়ি ছেড়ে আপনারা আমরা পালাচ্ছেন? কেন্দ্রের ভয়ে পালাচ্ছি। আমাদের উপরে খুব টর্চার হচ্ছে, রাত 3টাতে আসছে, 2:30তে আসছে, আমাদের উপরে গালি গালা দিচ্ছে, গান বলছে আর ঢুকছে আর বলছে ধর চুদির ভাইয়েরাকে মারছে, ধরছে, বলছে রন্ডির ব্যক্তি আমাদের বাড়িতে জান্না কপাট সব যা ছিল সব ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে আমরা বলছি তো বলছে বেশি রকম করছে, আমাদের উপরে ফায়ার দেখাইছে। আমরা বলতে যাচ্ছি তো আমরা তো ভয় লাগে না, আমরা থাকতে পারি না, আমাদের ছেলে পিলা আতঙ্ক হয়ে গেছে, আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে। তাই এগুলো কে ভোট না নিবে? আমরা থাকতে পারবো? কি কি আপনার বাড়ি থেকে নিয়ে গেছে? আমাদের বাড়িতে 3 লাখ টাকা ছিল, 3 লাখ টাকা লেগেছে, আর সোনা ছিল, লুটাই কর আমাদের বাড়িতে বেটা ছেলে সব নাই। হ্যাঁ, আমরা নিয়ে গেছে, আর সাথে ও এসেছিল সাথে, আর ওই পুলিশের মতন পোশাক পরেছিল, ওই মোটা লাঠি নিয়েছিল। আমরা কোথায় যাবো? আমরা তো ওটাই চাল পেলে আমাদের কে আছে? আমার আর আল্লাহর উপরে আমরা কিছু করতে পারি না। ঠিক আমাদেরকে মেম্বার বলে গেল, আমিরুল বলে গেল শান্ত হয়ে থাকো, আমিরুল বলে গেল শান্ত হয়ে থাকো, আমরা শান্ত হয়ে থাকলাম। যাক, শান্ত যখন বলেছে তো শান্ত হয়ে থাকবে। এখন আমাদের কোনো কোনো কেউ অত্যাচার করে না, তার উপরে কোনো অত্যাচার হলো? এটা বাড়ি ঘর ভাঙা, সবের ভেঙে সব জিনিসপত্র নিয়ে যাওয়া, অত্যাচার করা, দরজাকে ঠাটাইছে, বিয়ে সবরা করছে। রাত 2:30 3টাতে আসছে, 1টাতে আসছে। ব্যাপার আপনারা বাড়ি ছেড়ে কেন পালাচ্ছেন? রাত 12 12:30 নাগাদ আমাদের 12 নম্বর ওয়ার্ড ধুলিয়ান কাঞ্চনতলা কামাটের 2-1 জনের বাড়িতে হামলা হয়েছে বলে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম। বিএসএফ এলো, আমাদেরকে হুমকি দেখাচ্ছে বাড়ির ভিতর ঢুকো, না হলে তোমাদের। বাড়ি ছেড়ে কেন পালাচ্ছেন? আমরা বাড়ি ছেড়ে পালাচ্ছি যেন আমাদের গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, কিন্তু ওরা চাইছে যে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে না। কিন্তু এটা কি হচ্ছে যে আমরা অনেক কিছু ভাবনা চিন্তা করে শান্তি শৃঙ্খলা হচ্ছে না, তাই জন্য আমরা গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হচ্ছি। কেন কেন বলতে রাতভর গোটা রাত জেগে আমরা থাকছি আতঙ্কিত হয়ে। রাত্রেবেলা বিএসএফ গুলো এসে, পুলিশ প্রশাসন এসে, ক্যাজুয়াল ড্রেসে এসে দরজা ভেঙে গ্রেফতারিকে লিখছে। কিন্তু আমার কথা হলো যে যারা দুষ্কৃতী তাদেরকে ভালো করে লাও, দরজা ভেঙে গ্রেফতারকে গ্রেফতার করে বাড়ি ঘর লুট করে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু প্রশাসনের দিক থেকে আমাদের অনুরোধ যে আপনারা যারা দুষ্কৃতী আছে তাদেরকে মানে চিহ্নিত করে ধরা উচিত। আম লোককে 200টা লেগে আম লোককে 2000 লোককে পারেশানি করতে হচ্ছে। তাহলে আপনাদের প্রশাসনের অনুরোধ, এটা আপনারা দয়া করে অ্যাকশনটা নিন। তখন কোথায় থাকবেন আপনারা? আমাদের কোনো দায় নেই, ভাবছি গ্রাম ছেড়ে চলে যাব। এত মানে আতঙ্কিত আর থাকা যায় না। আপনার নাম? আমার নাম রিঙ্কু মোহাম্মদ। রাতের অন্ধকারে বাড়ি কাঞ্চনতলা কামাত। কেন পালাচ্ছেন? এই তো আমাদেরকে এসে রাত্রেবেলা লুটপাট করছে, করছে, আমরা কিভাবে থাকবো? পুলিশরাই করছে তো কিভাবে থাকবো আমরা? ওই জন্য বাড়ি ছেড়ে পালাচ্ছি। আমরা কিভাবে থাকবো? আমাদের ছেলে মেয়ে কোথায় যাবো? আমরা আমাদের বেড়ে ছেলে কোথায় যাবো? আমরা খাবো কোথায় থেকে? কি করবো আপনারা বলেন? কোথায় গিয়ে থাকবেন? কোথায় থাকবো? কোথায় যাবো? কিভাবে বলবো? কোথায় যাবো? যেখানে যাবো সেখানে চলে যাবো। এখন ডিসাইড করবো নাকি? কোথায় যাবো? কিভাবে বলবো আমরা কোথায় যাবো? সেটা তো ডিসাইড করতে পারছি না। কোথায় বাড়ি আপনার? আমাদের বাড়িতে একটা ধুলিয়ান, মুর্শিদাবাদ, কাঞ্চনতলা কামাট। আপনার নাম? সোনামণি বিবি।